আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকে মরিচ গাছের পরিচর্যা করেন এবং মরিচ গাছের মাটি প্রস্তুত করেন, কেউ বস্তায়, কেউ বা ড্রামে, কেউ বা মাটিতে। আজকে আমি মাটিতে গাছ লাগাবো, মরিচ গাছ। সেই মাটি কিভাবে প্রস্তুত করি সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমিও বস্তায় এবং বালতিতে গাছ লাগাই। আমি মাটির মধ্যে প্রথমে আমার গরুর ঘরের পেছন থেকে গোবর সার, যেটা শুকনো গোবর এনে দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম আমার কিচেনের সবজি খোসা। তারপরে দিয়েছিলাম আমি আমার রান্না করা পাতা দিয়ে ছাই পোড়ানো, যেখানে অনেক পটাশিয়াম থাকে। এরপরে দিয়েছিলাম আমি পেঁয়াজের খোসা। তারপরে আমি এগুলা সব উপকরণ আমি মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 15 দিন পর্যন্ত। সব উপকরণগুলো পচে একটা আদর্শবান সার হিসেবে তৈরি হয়েছে, যা মরিচ গাছের জন্য একটা আদর্শ খাবার হয়ে গেছে, যা পরবর্তীতে আমার তেমন একটা সার দিতে হবে না। বন্ধুরা, আমি এই মরিচ গাছের বাগানের মধ্যে কিছু সবজি বুনে দেব। সেটা ছিল আমার আমন ডাঁটা এবং সরিষারি ডাঁটা, আর ছিল ধনিয়া এবং ঢুলা শাক, অথবা লাল শাক বলা হয়। এই সব উপকরণগুলো আমি একত্রিত করে মাটি দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, যাতে আমার বুনতে সুবিধা হয় এবং এক এক জায়গায় যেন দলা পেকে না থাকে, সব জায়গায় যে সমানভাবে বিচিগুলো পড়ে। যখন এগুলো একটু বড় হবে তখন আমি তুলে খেয়ে ফেলবো এবং টাটা টাটা সবজি খাবো। আর সাথে মরিচ গাছও আমি লাগিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যদি ঘরের পেছনে বা ঘরের সামনে বা পাকের ঘরের পেছনে, উঠানে বা আঙিনার পেছনে যদি একটু জায়গা থাকে সামনে, তাহলে আপনারা কয়েকটি মরিচ গাছ লাগিয়ে দেন। সেখান থেকে দেখবেন কত সুন্দর টাটকা টাটকা মরিচ হবে। চিড়ে খাবেন যখন তখন। বাজারে সবসময় যাওয়া যায় না, কিন্তু অনেকই চাহিদা পূরণ করা যায় এই মরিচ গাছ থেকে। তো আমি যে মরিচ গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো ছিল কৃষ্ণচূড়া মরিচ, 12 মাসি মরিচ। এগুলো স্মেল অনেক সুন্দর এবং এটা খেতেও খুব মজা এবং ঝাঁঝালো হয় অনেক, টেস্টও অনেক। এগুলোকে 12 মাসি মরিচও বলা হয়। তবে আপনাদের কি কি বলেন আপনারা আমাকে জানাবেন। আমরা তো এগুলাকে কৃষ্ণচূড়া এবং কালো মরিচ, 12 মাসি মরিচ বলি, যাতে বারোয়া মরিচও বলা হয়। এই মরিচগুলা কয়েক বছর বেঁচে থাকে যদি ভালোভাবে যত্ন করা হয় এবং খাবার ঠিক মতন মরিচ গাছের গুঁড়ে দেওয়া হয়। আপনারা দোয়া করবেন আমার এই মরিচের বাগানটা যেন সুন্দর হয় এবং আমি যেন সুন্দরভাবে যত্ন করতে পারি, এখান থেকে যেন আমি টাটকা টাটকা মরিচ পাই। আপনারাও এভাবে মরিচ লাগাবেন এবং নিজের হাতে হারভেস্ট করে খাবেন, দেখবেন খুব ভালো হবে, খুব মজা লাগবে। সময় নষ্ট না করে একটু পরিশ্রম করি, একটু শ্রম দিলেই আমাদের আত্মার তৃপ্তি আসে। কারণ